দুদকের যে কমিশনারগণ আছেন, চেয়ারম্যান এবং কমিশনার, তার পরবর্তী যে পর্যায়টা, সেখানে কিন্তু প্রায় সিংহভাগ আমলাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। আমলাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত যে কারণে আমলাতন্ত্রের যে দুর্নীতি সেটা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এবং এই যে জিম্মি করে রাখা, এই দশাটার পরিবর্তনের জন্য আমাদের সুনির্দিষ্ট সুপারিশ ছিল যে 10%, সর্বোচ্চ 10%। আমরা চাই না যে আমলাতন্ত্র থেকে কেউ আসবে না, যাদেরকে নিয়োগ দেওয়া হবে তার দুদক যদি সম্মত হয় অ্যাকসেপ্ট করতে, তাদেরকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেটা 10%-এর বেশি হবে না। সেটা কিন্তু মান্য করা হচ্ছে না, বাস্তবায়নের দিকে যাচ্ছে না। তারপরে এখানেও রেজিস্ট্যান্সটা ফ্রম উইদিন আছে। তাহলে আমরা কথা বলি গণতন্ত্র, স্বৈরতন্ত্র, চোরতন্ত্র, আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমাদের ভবিষ্যৎকে ডিসাইড করতে? আমলাতন্ত্রের উপরে, ভবিষ্যতের উপরে অনেক কিছু, আমলাতন্ত্রের সংস্কার হচ্ছে কি হচ্ছে না সেটার উপরে বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, পুরো বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে নির্ভর করবে কতটুকু সংস্কার বাস্তব পরিবর্তন হচ্ছে। আমি এখনও পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখছি না যে আমলাতন্ত্র শিক্ষা গ্রহণ করছে। আপনি ইমাজিন করেন, আমরা যে মবতন্ত্রের কথা বলি, বাংলাদেশে মব সহিংসতা থেকে বা মব, যেটা একটা বড় ধরনের ডিজিজ হিসাবে এখন বিকশিত হয়েছে, এটার প্রথম দিকে কিন্তু 9 আগস্ট থেকেই 2024 আমলাতন্ত্রের অভ্যন্তরে বাংলাদেশের সচিবালয়ের ভিতরে যে মব হয়েছে, পদায়ন পদোন্নতি বদলির জন্য, আমরা একদিন বাইরে ছিলাম, আমাদের এখন পালা, এই যে এবং সহিংসতা পর্যন্ত হয়েছে সেখানে পদায়নের জন্য। এটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে যে এই যে পদগুলোকে ব্যবহার করার জন্য, যে এটা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা অনিয়ম দুর্নীতিতে বঞ্চিত ছিল, এখন এটা তাদের পালা। এই সংস্কৃতিটা এখনও আমরা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের একদিক থেকে রাজনীতি, অন্যদিক থেকে আমলাতন্ত্র, তারা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন, জন অভ্যুত্থানের থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছে সেটা বিশ্বাস করার মতো কোনো আমি দৃষ্টান্ত দেখছি না। আমি শতভাগ বলবো না অনিয়ম দুর্নীতিগ্রস্ত বা অনিয়মে নিমজ্জিত, কিন্তু সিংহভাগ সেই ভাবধারার মধ্যে আছে।